এই যাত্রা তো আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে, কিন্তু সেই সময় তো যাত্রার বিশাল রমরমা ছিল। কিন্তু এখন যাত্রা শিল্প যেন কোথায় একটু কোণঠাসা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আপনি কিছু ভেবেছেন? না, যাত্রাতেও কিন্তু নিরাপত্তার অভাব। হ্যাঁ। তুমি ভাবো, আমি তো 25-30 হাজার দর্শক পেতাম। হুম, এবার সামনে একটু জায়গা ফাঁকা, কারোর যদি কিছু মনে হয়, কিছু ছুঁড়ে দিল হুম। বা কিছু, আমাদের নিরাপত্তা কোথায়? কোনো পুলিশ পুলিশ পেছনে দাঁড়িয়ে থাকে, আমরা যখন আমাদের মতো আর্টিস্টরা যদি থাকে তাহলে হ্যাঁ তখন পাওয়া যেত পুলিশ, কিন্তু তারা পেছনে দাঁড়িয়ে থাকে। তো খোলা মঞ্চ, যে কেউ চলে আসতে পারে। একদম খোলা মঞ্চ। হ্যাঁ। নিরাপত্তাটা কোথায় শিল্পীদের, টেকনিশিয়ানসের? নেই। হ্যাঁ, যাত্রাটাকে আমি একটুখানি ঢেলে সাজানোর চেষ্টা করছি, কারণ যাত্রাতেও আবার কাটমানি দিতে হয়। যিনি বিশ্বাস ব্রাদার্স এর মধ্যে বড় বিশ্বাস, ঘোর অবিশ্বাসের কাজ করেছেন, তিনি পার প্রোগ্রাম, পার প্রোডাকশনে 2 লাখ থেকে 5 লাখ টাকা নিয়ে থাকেন যাত্রায়। যাত্রায়। তা অত তো তাদের এই হয় না। আচ্ছা, দলে। যদি 5 লাখ টাকা আমি দিয়েই দিলাম কাটমানি, তাহলে তাহলে আমি ব্যবসা করে কি পাবো? অত শো তো সেভাবে এখন আর থাকে না। আমি সেটাই বলছি, মানে যাত্রার প্রডিউসাররা সব এসেছিলেন আমার কাছে, কাঁদছেন রীতিমতো। তো তারা আবার রেজিস্টার্ড নয়, পশ্চিমবঙ্গ স্বীকৃত নয়। আচ্ছা। মানে ওরা ভাবছে ওরাই পশ্চিমবঙ্গ, হুম। ওরাই পশ্চিমবঙ্গ এবং ওরা যা বলবে তাই। কিন্তু এইভাবে যে ঘুরে যাবে আপনারা তো বুঝতে পারেননি। দানটা ঘুরে গেল। এবার দান তো আমরা ফেলবো, আর সেটা হচ্ছে সততার, স্বচ্ছতার, এই দান আমরা ফেলবো।